গল্পকথা নকশিকাথার আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এবারে বেশ অনেক দিন হয়ে গেল শীতের ছুটিতে এসে কলকাতায় রইলাম। এবার ফিরে যাওয়ার পালা। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এখন ওই 11:30 বাজে। আমাদের বাড়ি বাটানগরের কাছে আকরায়। আর এখন আমরা যাচ্ছি সম্প্রীতি ফ্লাইওভার দিয়ে, যেটা বাটানগর আর জিঞ্জিরা বাজারকে কানেক্ট করেছে। আর এর নিচে বিবিটি রোড, মানে হচ্ছে বজবজ ট্রাঙ্ক রোড। এবারে কলকাতার আসার পরে এখানে ওখানে অনেক জায়গায় গেছি, কিন্তু সম্প্রীতি ফ্লাইওভারে উঠতেই পারিনি, কারণ সম্প্রীতি ফ্লাইওভারে কিছু কাজ চলছে, আর সেই জন্য সমস্ত স্কুটার, বাইক, মানে 2 হুইলার আর কি, সেগুলো সব বন্ধ করে রেখেছে। এখন আমরা যাচ্ছি বালি। সেখান থেকে সন্ধেবেলা আমরা বেরিয়ে যাব। এখানে চলে আসার একটা কারণ হলো এখান থেকে এয়ারপোর্টটা খুবই কাছে পড়ে। এখন রাত 9:30। আমরা পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্টে। এই সময় ডোমেস্টিকটা মোটামুটি ফাঁকাই থাকে। এই বছর কলকাতা এয়ারপোর্ট, মানে নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেলিব্রেট করছে 100 বছর। আসলে কলকাতা এয়ারপোর্ট প্রতিষ্ঠা হয়েছিল 1924 সালে। আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আলোচনা করব। আমরা জেনারেলি টিকিট কাটি MMT থেকে, মানে হচ্ছে মেক মাই ট্রিপ। ওখান থেকে আমরা ট্রেনেরও টিকিট কেটে থাকি। ওই জন্য ওখানে আমাদের অলরেডি নাম সেভ করাই ছিল, সৌম্যদীপ ব্যানার্জি, রাজশ্রী ব্যানার্জি। এইবার ব্যাপারটা হলো, আমার সমস্ত ডকুমেন্টে আমার বিয়ের আগের টাইটেল মানে ঘোষই আছে। টিকিট তো কাটা হয়ে গেছে, কিন্তু টিকিটের নাম এসেছে রাজশ্রী ব্যানার্জি। আর সৌম্য বরাবরই ওয়েব চেকিং করে নেয় আগে থেকে ডিজি যাত্রা দিয়ে। মোটামুটি 24 ঘন্টা আগে আমাদের কাছেও লিঙ্কটা চলে এসেছিল ওয়েব চেকিং করার। ওরটা প্রথমে করে তারপর আমারটা যখন করতে যাচ্ছে, সে কিছুতেই নিচ্ছে না, কিছুতেই মাথায় আসছে না কেন হচ্ছে না। তারপর অনেকক্ষণ বাদে আমাদের খেয়াল পড়লো আমার সব ডকুমেন্টে রাজশ্রী ঘোষ আছে আর টিকিটে নাম এসেছে রাজশ্রী ব্যানার্জি। সেই জন্যই ডিজি যাত্রা থেকে কিছুতেই হচ্ছে না। আর আমরা সবাই জানি ফ্লাইটের টিকিট ক্যান্সেল করা মানে কত টাকা চলে যায়। বাট থ্যাঙ্ক গড আমরা MMT থেকে টিকিট কেটেছিলাম, আর টিকিট কাটার সময় একটা অপশন ছিল, সেটা হচ্ছে যে আমরা যদি কোনো কারণে টিকিট ক্যান্সেল করি তাহলে সেটা ফুল রিফান্ডেবল হবে। আর সেটাই আমাদের সেই মুহূর্তে করতে হলো। আমাদের টিকিটটা পার্শিয়ালি ক্যান্সেল করতে হলো, আর তারপর আমার টিকিটটা আবার কাটতে হলো। তবে দামটা একটু বেড়ে গিয়েছিল। তবে আপনারাও যখন ফ্লাইটের টিকিট কাটবেন তখন এই বিষয়টা একটু নজর রাখবেন। অফিসিয়াল কাগজপত্রে যে নাম আছে এক্স্যাক্টলি সেই নামেই কিন্তু টিকিট কাটতে হবে, আদারওয়াইজ আমাদের মতোই এরকম ফ্যাসাদে পড়তে হবে। এই গল্প বলতে বলতে আমাদের ফ্লাইট অনেকটাই উপরে উঠে গেছে। আর উপর থেকে নিচটা কি ভালো, এটা গঙ্গা নদী। ওপর থেকে গঙ্গা নদীটা কি অদ্ভুত দেখতে লাগছে। এবার আমরা পৌঁছে গেছি দিল্লি এয়ারপোর্টে। এখন রাত 3:30 বাজে, আর বাইরের টেম্পারেচার এখন 14 ডিগ্রি, আর কলকাতায় এখন 28-29 ডিগ্রি। কলকাতায় তো প্রায় গরম পড়ে গেছেই বলা যায়। দিল্লির এয়ারপোর্টের এই জায়গাটা আমার খুব ভালো লাগে। এই যে দেওয়ালে কি সুন্দর নাচের মুদ্রা দেওয়া। এখানটা নতুন করেছে দেখলাম, একটা বেশ আর্টিস্টিক একটা ইনস্টলেশন। এটা পুরোটাই প্লাস্টিক দিয়ে। পৌঁছে গেছি আমরা ব্যাগেজ কাউন্টারে। ওয়েট করছি কখন আমাদের লাগেজ আসবে। বাইরে আমাদের ড্রাইভার অলরেডি এসে গেছিল। এখন ওই 4টে বাজে, আর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লাগবে আমাদের পৌঁছতে।
আর বেশ ঘুম পেয়েছে। রাতের বেলা হাইওয়ে দিয়ে বেশ তাড়াতাড়ি আমরা বাড়ি পৌঁছে গেলাম। এই 7টা বাজে। এই যে দেখুন, এর নাম হচ্ছে জিমি। জিমি এসেছে আমাদের সাথে দেখা করতে, অনেক দিন বাদে দেখা। খুব মজা হয়েছে ওর। যাই হোক, এখন অনেক কাজ আছে, ঘরদোর পরিষ্কার করতে হবে। দেখা হবে পরের একটা ব্লগে।